This is AGT Live 24/7. ফেডারেশনের রাজ্য সভাপতি মনোজিৎ ঘোষ ইনকিলাব জিন্দাবাদ। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন দিচ্ছে না। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন আহ্বানে আজকে পার্লামেন্ট অভিযান সফল করুন। ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় সড়কের আইন মানা হচ্ছে না, সড়ক মেরামত করা হচ্ছে না, বন্ধ করতে হবে। আগামী 24শে মার্চ পরিবহন শ্রমিকদের ডাকে দিল্লিতে পার্লামেন্ট অভিযান সফল করেন। পরিবহন শ্রমিকদের উপর অন্যায়ভাবে গত 15 মার্চ আমাদের মোটর শ্রমিক ইউনিয়নের পরিবহন সামগ্রীর উপর বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে সেখানে দলাপড়ে গাড়ির ড্রাইভারদেরকে গ্রেপ্তার করে জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়, তাদেরকে ছাড়িয়ে আনা, তাদের পরিবার দেখার দায়িত্ব নেয় না। কিন্তু সেই যে মালটা ঢুকিয়ে দিলেন গাড়িতে, এই টাকাটা সবটা পাবেন এবং এই সমস্ত বেআইনি দ্রব্যের টাকা পাবেন যারা এগুলি ঠিকাদারি করেন বা যারা এই ব্যবসার সঙ্গে যারা তারা। পুলিশ সেখানে যথোপযুক্ত তদন্ত করে এর সঙ্গে যুক্ত যারা তাদেরকে গ্রেপ্তারের ভাবনা চিন্তা করেন না। এই অরাজক অবস্থা চলছে, এটারই প্রতিবাদ আমরা করছি এবং এটার বিরুদ্ধে কথা বলছি, শুনতে চায় না। আজকে এখানে মিছিলটা হচ্ছে, আগামী অর্থাৎ এই মাসের 24 তারিখ দিল্লিতে গোটা দেশের শ্রমজীবীরা ঐক্যবদ্ধ হবেন। পরিবহনের শ্রমিকরা দিল্লিতে যাবেন, দিল্লিতে তারা সেখানে মিছিল করবেন এবং সমবেত হবেন। কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে দাবিগুলো নিয়ে যাবেন। সারা দেশে মোটর ভেহিকেল অ্যাক্ট সংশোধনের নামে যে সংশোধনী বর্বরোচিত, আমরা সোজা ভাষায় বলবো, এটা বর্বরোচিত সংশোধনী। আমেরিকার আইনের সঙ্গে সাযুজ্য রেখে ভারতবর্ষে আইন করা হয়েছে। রাস্তাগুলো খারাপ, যানবাহন চলার অনুপযুক্ত, সেখানে গিয়ে তাদের উপর মামলা ঠুকিয়ে দেওয়া হয়। জেলের ব্যবস্থা, জরিমানার ব্যবস্থা বিশাল আকার ধারণ করেছে। কোটি কোটি টাকা সেখানে এই জেল জরিমানা আদায় তারা আদায় করছে। তাহলে সরকার একদিকে পেট্রোলের দাম বাড়ায়, একদিকে ডিজেলের দাম বাড়ায়, একদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে।